এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব ধাত্রী দিবস। নিরাপদ মাতৃত্ব ও ঝুঁকিবিহীন প্রসব নিশ্চিত করতে ১৯৯২ সাল থেকে বিশ্বের ৫০টি দেশে পালিত হচ্ছে দিবসটি। প্রাচীনকাল থেকে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে ধাত্রীরা প্রসূতিতে সেবা দিয়ে থাকেন। সন্তান প্রসবে মায়েদের যুগ যুগ ধরে সেবা দিয়ে আসার স্বীকৃতির দাবিতে ১৯৮০-এর দশকে আন্তর্জাতিকভাবে আন্দোলন শুরু হয়। এর ফলে ১৯৯২ সাল থেকে ৫ মে তারিখটিকে বিশ্ব ধাত্রী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে নার্সিং ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। এতে ডাক্তার, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নার্স ও বেসরকারি প্রসব সহায়তা কারিগর উপস্থিত ছিলেন। নার্সিং ইনস্টিটিউট এর আয়োজন করে। ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে আজ সিলেটে। জেলা পরিষদের ১৪ জন শহীদ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। জেলা পরিষদের প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার, উপপ্রধান তথ্য কর্মকর্তা মমিনুল হক। অনুষ্ঠানে ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ২০২৪-এ গ্যাজেটভুক্ত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৭ জন, বিয়ানীবাজার উপজেলার ৫ এবং সিলেট সদর উপজেলার ২ শহীদ পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ২ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে। হাইওয়ে পুলিশ, জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন। এতে মহাসড়কে যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার রেজাউল করিম। গবাদি পশু, হাঁস মুরগিকে নিয়মিত বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা প্রদানে খামারিদের আগ্রহী করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। কর্মশালায় গবাদি পশুর তড়কা, বাদলা, গলাফুলা, জলাতঙ্ক, হাঁস মুরগির কলেরা, প্লাগ, রানীক্ষেত, বসন্ত ইত্যাদি সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত প্রতিষেধক টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে উদ্যোক্তাগণ ১০৫ জন খামারি অংশ নেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে ভুট্টার চাষের বাম্পার ফলনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে মৌলভীবাজার ও কমলগঞ্জ উপজেলায়। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলন হবে বলে আশা করা যাচ্ছে। ধান ও গমের পাশাপাশি উপজেলার কৃষক এখন ভুট্টা চাষের দিকে মনোনিবেশ করছেন। ভুট্টা চাষে স্বল্প সময়ে অল্প খরচে অধিক লাভবান হওয়া যায়। উপজেলায় ৩২ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এর মধ্যে ৭০ জন কৃষক ভুট্টা প্রদর্শনী প্লট তৈরি করেছেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২০ মেট্রিক টন। ভুট্টার আবাদ বৃদ্ধি, ফলন ভালো হওয়ার জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ। খেলার খবর, ক্রিকেট। সিলেটে উড়ন্ত হয়ে কিউইদের বিপক্ষে টাইগারদের শুভ সূচনা। নুরুল হাসান সোহানের দলের কাছে পাত্তাই পায়নি সফরকারী নিউজিল্যান্ড এই দল। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এক পেশে ভাবে দাপট দেখে বাংলাদেশে এই দল জিতেছে ৭ উইকেটে। রাজস্বিক জয় নিয়ে মাঠে ছাড়ার পাশাপাশি সিরিজেও এগিয়ে গেছে বাংলাদেশ এই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানে মুখ থুবড়ে পড়ে সফরকারী নিউজিল্যান্ড এ দলের ইনিংস। জবাবে ২৭ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ এ দল। একই ভিন্নতে আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। ক্রিকেটের আরো খবর।
সিলেট ডিএসএ কাপ টি-20 টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল জেলা স্টেডিয়ামে। এতে 6টি দল অংশগ্রহণ করছে। এই উপলক্ষে আজ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জার্সি উন্মোচন। 6টি দলের নামকরণ করা হয়েছে নদীর নামে। সেগুলো হচ্ছে পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়েন্ট, যমুনা ওয়ারিয়র্স, কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্ল্যাডিয়েটর, বাসিয়া টাইটান্স। উদ্বোধনী খেলায় কুশিয়ারা সুপার কিংস মুখোমুখি হবে পদ্মা প্লাটুনের। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 78 এবং সন্ধ্যায় 54%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 13 এবং অস্ত যাবে 6টা 24। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।